জোহার হ্যালো গাতেকো, আজকে আমি নিয়ে চলে এসেছি কুলের আচার। তো কুলগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। কুলের ডাঁটিগুলো সব বেছে নেব। কুলগুলো একদম খটখটে শুকিয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে নেব। এবার জল দিয়ে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো, যাতে কুলের শাঁসগুলো সুন্দর নরম হয়। বন্ধুরা, আপনারা কুলের আচার কারা কারা ভালোবাসেন অতি অবশ্যই আমাকে জানাবেন। তো এবার আমি মশলার জন্য 5 ফোড়ন নিয়েছি, আর নিয়েছি শুকনো 4টে লঙ্কা, আর দেবো অল্প একটু গোটা ধনিয়া। সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলাটা, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার কুলের পরিমাণটা কম ছিল, আইডিয়া করে মোটামুটি 250 থেকে হয়তো একটু বেশি বা ওরকমই। শুকনো কুল ওটাই যথেষ্ট। আর মশলাগুলো আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। এইদিকে 5 ফোড়ন দিয়ে দিয়েছি সরষের তেলে, আমি তেলে ভেজেই আচারটা বানাবো। এদিকে চটকে নিয়েছি, কুলগুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলের মধ্যে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দেব লাল লঙ্কা, ঝাল লঙ্কা আর লবণ স্বাদ মতো। বেশ, দিয়ে দেওয়া হয়ে গেছে সুন্দর। এবার মশলাটাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেব অন্য পাত্রে আমি গুড় গুলিয়ে রেখেছিলাম, ওই গুড়টা দেব। বন্ধুরা, আমি 500 মতো গুড় নিয়ে এসেছিলাম, মোটামুটি ওই 300-350 গ্রামের মতো দেব। যেহেতু আমি মিষ্টিটা খেতে ভালোবাসি, তাই জন্য মিষ্টি একটু পরিমাণ বেশি। তো গুঁড়ো করা মশলাগুলো আমি দিয়ে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, যাতে গুড়গুলো সুন্দর জমে যায়। গুড়গুলো সুন্দর জমে যাবে, আঠা আঠা ভাব হবে, হয়ে গেছে। এবার এতে আমি একটু ভিনেগার দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর জমে গেছে। আমার রেডি হয়ে গেছে কুলের আচার। তো আমার কুলের আচার রেডি হয়ে গেছে বন্ধুরা, একবার নামিয়ে নিলেই হয়ে গেল। আপনারা কারা কারা ভালোবাসেন অতি অবশ্যই আমাকে জানাবেন, বারবার করে বলছি। লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই। নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।